তৃণমূলের মন্ত্রী বলছে এই যে ছোট পোশাক পরা মেয়েরাই কিন্তু ছোট পোশাক পরা মেয়েরা রাস্তায় নামে, মমতা ব্যানার্জির দিকে আঙ্গুল তুললে আঙ্গুল ভেঙে দেবে। 3 বছরের বাচ্চারও রেপ হয়েছে, এর আগে 8 বছরের শিশুরও রেপ হয়েছে, বোরখা বড় মহিলারও রেপ হয়েছে, খ্রিস্টান নানেরও রেপ হয়েছে, একজন বয়স্ক মহিলারও রেপ হয়েছে। এটা কোনো যুক্তি নয়, এটা কোনো যুক্তি নয়। মহিলাদের সঠিক স্বাধীনতা দিতে হবে, যাতে আমরা সব জায়গায় নিজের কর্মস্থলে, নিজের পড়ার জায়গায়, রাস্তাঘাটে স্বাধীনভাবে চলতে পারি। বৃষ্টির মধ্যেও আমরা জাস্টিসটাই চাই, সেটাই আমাদের একমাত্র দাবি, আর সেটাই থাকবে। যতবার এই ঘটনা হবে ততবার আমরা দাঁড়াবো, এটাই আমাদের দাবি। মিছিল থেকে মমতা ব্যানার্জির পদত্যাগের কথা বলছেন, কি কারণ? মুখ্যমন্ত্রী এমনভাবে শিল্ড করে আছে, এই একটা জঘন্য ঘটনা হয়ে গেছে আরজি করে। গভর্নমেন্ট, পুলিশ কেউ কোঅপারেট করছে না। আমাদের বিচার চাই, আমাদের বিচার চাই, পদত্যাগ চাই। একদম, মুখ্যমন্ত্রী 7 দিন পেরিয়ে গেছে কিন্তু গ্রেপ্তারের সংখ্যা 1, কি বলছেন? 7 দিন পেরিয়ে গেছে, কোনো এগোয়নি কেসটা, কিছু বিচার হয়নি। পুলিশ কমিশনার থেকে শুরু করে সবাই কেউ ঠিকঠাক করে কাজ করছে না। আমাদের পদত্যাগ চাই। এই গভর্নমেন্ট রেপিস্টদের আড়াল করছে, আমাদের পদত্যাগ চাই। নমস্কার, আপনারা দেখছেন হাউদা ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া, সঙ্গে আমি সুমিত। এই মুহূর্তে যাদবপুর ইউনিভার্সিটির সামনে সেই মিছিল, সেই মশাল মিছিল, মেয়েদের, ছাত্রছাত্রীদের মূলত এগিয়ে আসছে সেই মিছিলের ছবি। যাদবপুর ইউনিভার্সিটির 4 নম্বর গেট থেকে যাদবপুর অঞ্চলে মিছিল করার কথা, প্রতিবাদের একই সুর। আরজি কর থেকে যাদবপুর, যেমনটা জানাচ্ছিলাম, একেবারে প্রতিবাদী স্বর। এই বৃষ্টি উপেক্ষা করেই কিন্তু এগিয়ে চলেছে অসংখ্য ছাত্রছাত্রীরা। বৃষ্টি উপেক্ষা করে একটাই দাবি, জাস্টিস ফর আরজি কর। এবং তারা মুখ্যমন্ত্রীর পদত্যাগও চাইছে। স্লোগানে বলছে যে দফা 1, দাবি 1, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। বৃষ্টি উপেক্ষা করেই প্রতিবাদ চলবে যতদিন না প্রকৃত দোষীদের শাস্তি হচ্ছে, ততদিন এই প্রতিবাদ চলতে থাকবে, যাতে কোনো মহিলার সাথে ভবিষ্যতে এই ঘটনা আর ঘটতে না পারে। প্রকৃত দোষীদের কঠোরতম শাস্তি চায়। যাদের বাঁচানোর জন্য প্রথমে সুইসাইড বলে চালিয়ে দেওয়া হচ্ছিল, যাদের বাঁচানোর জন্য ঘটনাস্থলের ইনগরেশন শুরু করা হয়ে গেল, নতুন করে ভাঙচুর হলো আরজি করে, প্রকৃত দোষীদের আমরা শাস্তি চাই। তৃণমূলের মন্ত্রী বলছে এই যে ছোট পোশাক পরা মেয়েরাই কিন্তু ছোট পোশাক পরা মেয়েরা রাস্তায় নামে, মমতা ব্যানার্জির দিকে আঙ্গুল তুললে আঙ্গুল ভেঙে দেবে। 3 বছরের বাচ্চারও রেপ হয়েছে, এর আগে 8 বছরের শিশুরও রেপ হয়েছে, বোরখা বড় মহিলারও রেপ হয়েছে, খ্রিস্টান নানেরও রেপ হয়েছে, একজন বয়স্ক মহিলারও রেপ হয়েছে। এটা কোনো যুক্তি নয়, এটা কোনো যুক্তি নয়। মহিলাদের সঠিক স্বাধীনতা দিতে হবে, যাতে আমরা সব জায়গায়, নিজের কর্মস্থলে, নিজের পড়ার জায়গায়, রাস্তাঘাটে স্বাধীনভাবে চলতে পারি। সেই স্বাধীনতা আমাদের দরকার। আন্দোলনকে সেই স্তরে, আন্দোলন ছাড়া তো আর উপায় নেই। আজকে যা অবস্থা, ছাত্র আন্দোলন ছাড়া তো আমরা আর কোনো উপায় দেখতে পাচ্ছি না। তাই এই বৃষ্টির সময় আমরা রাস্তায় নেমেছি। ঘটনার 7 দিন পেরিয়ে গেল, এই আন্দোলন কি আরো জোরালো হবে যদি না এই ঘটনা যতক্ষণ জাস্টিস না পেয়েছে আমরা ততক্ষণ রাস্তায় থাকবো। আমাদের যতদিন জাস্টিস না দেওয়া হয়েছে ততদিন আমরা রাস্তা ছেড়ে যাব না। এই রাস্তায় আমাদের ঘর এখন। মুখ্যমন্ত্রী বলছে তিনিও জাস্টিস চান। সেটাতে নো কমেন্টস। এটা স্টুডেন্ট মিছিল, আমরা স্টুডেন্ট বডি হয়ে বেরিয়েছি, কোনো পলিটিক্যাল বডি নিয়ে আমরা কোনো কমেন্ট করব না। আরজি করে সিআইএসএফ মোতায়েন হয়েছে, খুশি? যতদিন না প্রকৃত দোষীদের শাস্তি হচ্ছে ততদিন আমরা নিজেদের ঘরে শান্তিতে বসতে পারি না। আসল লড়াই আমাদের দোষীদের শাস্তি দিতে হবে, যেভাবেই হোক, যে কোনো যতদিনই তদন্ত চলুক, যত শীঘ্র সম্ভব দোষীদের শাস্তি চাই, যাতে এই ঘটনা ভবিষ্যতে আর না ঘটে।